হাই বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে একটি ব্রিজ ডায়োডের সাথে ট্রান্সফরমার কানেকশনগুলো দিতে হয় এবং ব্রিজ ডায়োডের আউটপুটগুলো, যেখানে কিছু কিছু সার্কিটে অ্যাম্পলিফায়ারের প্লাস মাইনাস এবং গ্রাউন্ড ব্যবহার করতে হয়, তখন সেই ব্রিজ ডায়োড তৈরি করতে হয়। এর জন্য প্রথমে আমি একটি ব্রিজ ডায়োড নিলাম এবং আমি এখানে একটা ট্রান্সফরমার পিকচার এঁকে তারপর কানেকশনগুলো দেখে দিব। তো এখানে ব্রিজ ডায়োড সম্পর্কে বলতে গেলে 4টি টার্মিনাল থাকবে এবং এর এক সাইডে প্লাস এবং এক সাইডে এসি। এটা দেওয়া থাকে, কোনো সময় নাও দেওয়া থাকে, কিন্তু আমরা এটি বুঝতে পারি। আমাকে এখানে শুধু একটা পজিটিভ টার্মিনাল বুঝে নিতে হবে এবং বাকিগুলা এই একটার মাধ্যমে বাকিগুলো বুঝে নিতে হবে, কারণ এই তিনটা একই দিক থাকে এবং এই একটা শুধু উল্টা থাকে। তার মানে এইটা যদি পজিটিভ হয় তার এটা নেগেটিভ হবে। এটা পজিটিভ আউটপুট, এটা নেগেটিভ আউটপুট। আর এই দুটো হলো ট্রান্সফরমারের এসি। ট্রান্সফরমার থেকে যে দুটি তার আসবে, ভোল্টেজ তার, এখানে একটি কানেকশন দিতে হবে। তো আমি কানেকশন দেখে দিচ্ছি। এর জন্য প্রথমে আমাকে একটি ট্রান্সফরমার মনে করি একটি ট্রান্সফরমার 24 ভোল্ট, 12 ভোল্ট, 55 ভোল্ট, 45, 30, সব কানেকশনগুলো একইভাবে হবে। মনে করি এটি ট্রান্সফরমার, এখান থেকে সরি এখান থেকে দুটি এসি তার ইনপুট, এই দুটো হলো এসি ইনপুট 220 ভোল্ট এসি, এবং এটা হলো প্রাইমারি প্রাইমারি কয়েল, এবং সেকেন্ডারিতে তিনটি বের হবে। সেকেন্ডারি তিনটি, আমরা গ্রাউন্ডারে একটা ডিফারেন্ট কালার দিলাম। এই হলো একটি ট্রান্সফরমার, এটা ধরলাম 200। এটা হলো এটা হলো ধরুন 24 ভোল্ট। 24 ভোল্ট ট্রান্সফরমার, এর সেকেন্ডারি 24 ভোল্ট বের হবে। এখন এই সেকেন্ডারি তিনটি ব্রিজ ডায়োড কানেকশন করে ব্রিজ ডায়োড থেকে আউটপুট বের করব। এর জন্য আমাকে তো আমি একটা ট্রান্সফরমার বানিয়ে নিলাম। এখন আমার এখানে পাওয়ার সাপ্লাইটি ফিল্টারটি বানাতে গেলে আমাকে ব্রিজ ডায়োডের সাথে দুটি ক্যাপাসিটর লাগবে। 2টি, 4টি, 6টি, 8টি ক্যাপাসিটর, কিন্তু আমি 2টি দিয়ে আজকে দেখাবো। সবগুলো দিয়ে দেখানো যায়, কিন্তু ক্যাপাসিটর ব্যাংক তৈরি করে করা যায়। এটা আপনার মেশিনের যে অ্যাম্পলিফায়ার যে মেশিনটি, সেটার ওয়াট ওয়াট বা ক্ষমতা অনুযায়ী কত ট্রানজিস্টর তো ব্যবহার করতেছেন, এই অনুযায়ী আপনাকে ক্যাপাসিটর বাড়াতে বা কমাতে হবে। সো আমি আজকে 2টি ক্যাপাসিটর ব্যবহার করে দেখাবো। তাই আমাকে 2টি ক্যাপাসিটর আমি
আমি বোঝানোর জন্য, ভালোভাবে বোঝানোর জন্য মানে কম্পিউটার ডেস্কটপ ব্যবহার করতেছি। আমরা দুটি ক্যাপাসিটর নিলাম। আমাদের এই পাওয়ার ফিল্টার তৈরি করতে একটি ট্রান্সফরমার, একটি ব্রিজ ডায়োড এবং দুটি ক্যাপাসিটর লাগবে। ক্যাপাসিটরের ভোল্টেজ ধরলাম এটা 80 ভোল্ট, 1000 মাইক্রোফ্যারাড দিলেই হয়, অথবা 50। কিন্তু ফিল্টার ক্যাপাসিটর বড়গুলো আর কি, ছোটগুলো না। 50 ভোল্টের ছোটগুলো আছে, এখানে ফিল্টার ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। এটা আমি ভোল্টেজ দিলাম, ভোল্টেজ 80 দিলাম, 1000 মাইক্রোফ্যারাড ধরলাম। সেম, সরি, এটা হলো 6 অ্যাম্পিয়ার, ব্রিজ ডায়োডটি 6 অ্যাম্পিয়ার হবে। এটা হলো ব্রিজ ডায়োড। যাক, আমি কানেকশনগুলো দেখে নিই আগে। প্রথমে আমাকে এভাবে দুটি ক্যাপাসিটর নিয়ে, আমরা জানি এই ক্যাপাসিটর কালো সাইড হলো পজিটিভ এবং এই সাদা সাইড হলো নেগেটিভ। এগুলো পোলারিটি ক্যাপাসিটর ক্ষেত্রে আমরা এখানে পোলারিটি ক্যাপাসিটর ব্যবহার করব। কালো সাইড পজিটিভ, সাদা সাইড নেগেটিভ। সো এভাবে নিয়ে দুটি ক্যাপাসিটর পাশাপাশি রেখে একটি নেগেটিভ এবং একটির পজিটিভ বরাবর রাখতে হবে। রেখে আমরা এই নেগেটিভ এবং অপরটির পজিটিভ টার্মিনাল সংযোগ করে দেব বা সোল্ডারিং করে দেব। এরপরে দুটি বানিয়ে নেবে হবে। তারপর এটার যে পজিটিভ থাকবে এটি সরাসরি ব্রিজ ডায়োডে সংযোগ হবে। ব্রিজ ডায়োডের যে পজিটিভ চিহ্ন আছে এটার সাথে সংযোগ হবে। পজিটিভ পজিটিভ এবং এই যে নেগেটিভ আছে এবং এই যে অপর যে নেগেটিভ প্রান্ত আছে সেই নেগেটিভ প্রান্তের সাথে ডায়োডের নেগেটিভ সংযোগ করে দেব বা সোল্ডারিং করে দেব। এরপর ব্রিজ ডায়োডের যে এসি দুটি টার্মিনাল থাকবে সেই দুটি সরাসরি ট্রান্সফরমার থেকে যাবে। তাই আমি এই দুটি ট্রান্সফরমারের সাথে সোল্ডারিং করে দিলাম। এবার এখানে কাজ শেষ। এখন এই যে গ্রাউন্ডের যে টার্মিনালটি আছে ট্রান্সফরমারের
সেটি সরাসরি এই ক্যাপাসিটরের যে গ্রাউন্ড করেছি আমরা এখানে সংযোগ করতে হবে। আমরা তিনোর তার এক জায়গা থেকে এভাবে সংযোগ করতে হবে। এরপর এখান থেকে এখন আউটপুট বের করতে হবে। আউটপুট বের করার জন্য আমরা এখান থেকে পজিটিভ নেব এবং নেগেটিভ নেব এখান থেকে, এবং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করব তাহলে এটি আমাদের পজিটিভ আউটপুট, এটি আমাদের নেগেটিভ আউটপুট এবং এটি আমাদের গ্রাউন্ড আউটপুট, জি এন্ড গ্রাউন্ড। সো এই তিনটি তারই আমাদের ট্রানজিস্টর বোর্ডে সংযোগ করতে হবে পাওয়ার সাপ্লাইয়ের জন্য। তাহলে এটি আমাদের এসি ইন এবং এটি হলো আউটপুট। সো এইভাবে একটি ব্রিজ ডায়োডের পাওয়ার ফিল্টার তৈরি করতে হয়। এখন ট্রানজিস্টর, অ্যাম্পলিফায়ার, ট্রানজিস্টর বা ওয়াট বা কত ইঞ্চি স্পিকার চালাবেন সেই অনুযায়ী এগুলোর মান চেঞ্জ করতে হয়। ব্রিজ ডায়োড এটি সেম থাকবে, কিন্তু ক্যাপাসিটরের মান এবং ট্রান্সফরমারের মান চেঞ্জ করতে হবে। ব্রিজ ডায়োড এটি মূলত সব জায়গায় ব্যবহার করা হয়। এখানে ক্যাপাসিটর দুটো বলতে চারটাও দেওয়া যায়। চারটা কীভাবে সংযোগ করতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। আপাতত আজকে আমি দুটো দিয়ে দেখালাম। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পারছেন। নামগুলো লিখে দিই। এখানে মাইনাস, সবগুলোই আউটপুট। এটা গ্রাউন্ড এবং এটা হলো পজিটিভ। এটা হলো আউটপুট। ক্যাপাসিটর এটা হলো ব্রিজ ডায়োড। ব্রিজ ডায়োড এবং এটা হলো ট্রান্সফরমার। স্টেপ ডাউন। সো এইভাবে কানেকশনগুলো দিতে হয়। আশা করি বুঝতে পারবেন।
ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং না বুঝতে থাকলে কমেন্ট করবেন অবশ্যই, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি বিভিন্ন সার্কিট সম্বন্ধে এর কানেকশনগুলো দেখানোর জন্য আমি আরও ভিডিও আপলোড করব। ধন্যবাদ সবাইকে।